মাহে মুহররম ইমাম হুসাইন কারবালার সম্রাট মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন একজন ব্যক্তি ছিলেন খোদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একখানা হাদিস বয়ান করেছেন, তিরমিজি শরীফের হাদিস। এই হাদিসের ভিতরে স্বয়ং রাসূলে দো জাহান রাসূলে আকরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি তার দুই নাতিকে উদ্দেশ্য করে বলেছেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم الحسن والحسين سيدا شباب أهل الجنة। আল্লাহ রাসূল বলতেছেন, ইমাম হাসান ও হুসাইন হচ্ছে জান্নাতের সরদার। বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ও হুসাইন জান্নাতের সরদার, জান্নাতের নেতা, জান্নাতের ইমাম হবে। যত ব্যক্তি জান্নাতে যাবে ইমাম হাসান ও হুসাইনের মাধ্যম দিয়ে জান্নাতে প্রবেশ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। একটা জিনিস স্পষ্ট খেয়াল করেন, এই দুনিয়ার বুকে তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার এই দুই নাতি হচ্ছে জান্নাতের ইমাম। কে বলেছে? দুনিয়ার বুকে আল্লাহ রাসূল বলেছে না? হ্যাঁ, দুনিয়ার বুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা দুইজন, এই যে আমার মেয়ে ফাতিমা, এই ফাতিমার থেকে যারা দুইজন আসলে ইমাম হাসান ও হুসাইন, তারা হলো জান্নাতের ইমাম হবে। তাদের মাঝখানে যত ব্যক্তি বেহেশতে প্রবেশ করবে, এত আদম সুফিয়াল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, আর আমার উম্মতের ভিতরে যত ব্যক্তি জান্নাতে যাবে, সব ইমাম হাসান ও হুসাইনের মারফতে যাবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আদম আলাইহিস সালামের বিবি হাওয়া আলাইহিস সালাম এবং মরিয়ম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম থেকে যত ব্যক্তি মুমিন মুমিনাত জান্নাতে প্রবেশ করবে, সকলে ইমাম হাসান হুসাইনের মাধ্যমে জান্নাতে প্রবেশ করবে। এখন এই মাসটা এমন একটা মাস, ইমাম হুসাইনের যারা আশেকে আহলে বাইত, আশেকে মুস্তাফা, পাঞ্জাতনে মুস্তাফার মোহাব্বত কারিগর, এই মাসটা আসলেই তারা বেচাইন হয়ে যায়। আপনার গোপ, শোক, আহাজারি, ক্রন্দন, মাতম, এটা কি ইমাম হুসাইনের ভালোবাসার বহির প্রকাশ। ইমাম হুসাইনকে মোহাব্বত করেন, এটা বহির প্রকাশ, মানে বাহ্যিক একটা ইবাদত। আপনি ইমাম হুসাইনকে ভালোবাসেন, একটা বহির প্রকাশ আছে না, বাহিরের একটা প্রকাশ আছে না, বাহ্যিক একটা প্রকাশ আছে না, এটাই হচ্ছে সেই প্রকাশ। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে, কারবালা পাকের শানে আলম পাক উত্তোলন করা, এর প্রতি ভক্তি শ্রদ্ধা করা, এইখানে গিয়ে মাথা নত করে সেজদায় পড়ে যাওয়া, এটা আরো আছে। আপনি তার স্মরণে এক ফোঁটা যদি চোখের পানি ঝরে যায়, এই পানিটা কিয়ামতের দিন আপনাকে নাজাত দান করে। বলে সুবহানাল্লাহ। এটা আপনাকে নাজাত দান করবে। যদি পানি আসে না, কিন্তু চোখের কোনায় মনে হচ্ছে কিছু, মানে আপনার কিঞ্চিত পরিমাণ পানি চলে আসছে ইমাম হুসাইনের জন্য। ইমাম হুসাইনের মোহাব্বতে তিনি যে কারবালার ময়দানে এত নৃশংস ভাবে ইয়েজিদের দল বলেরা, ইয়েজিদের সৈন্য সামন্তরা এমন ভাবে তাকে আঘাত করেছে, আঘাতের পর আঘাত করেছে। এই আঘাতের কথা শুনে যার কিঞ্চিত পরিমাণ আঘাত লাগবে এবং চোখের কোনায় কিঞ্চিত পরিমাণ যদি পানি, সর্ষে পরিমাণ বা তারও কম যদি পানি চলে আসে, কষ্টের বিনিময়ে
এই হৃদয়ের ভিতরে যদি আঘাত লাগে, এর বিনিময়ে কিঞ্চিত পরিমাণ যদি পানি আসে, কষ্ট অনুভব হয়, এই কষ্ট অনুভবের খাতিরে কিয়ামতের ময়দানে ইমাম হুসাইন আপনাদেরকে ছাড়া যাবে না, আপনাদেরকে ছাড়া যাবে না। আপনাদের জন্য অপেক্ষা করবে, ইমাম হুসাইনের জন্য মহব্বত সকলের কলিজার ভিতরে ঢুকবে না, সকলে ইমাম হুসাইনকে মহব্বত করবে না। মনে রাখবেন, যদি ইমাম হুসাইনকে সকলেই মহব্বত করত, ইমাম হুসাইনকে তো 22,000 চিঠি দেওয়া হয়েছিল প্রায় কুফা থেকে। এমন ভাবে চিঠি লেখা হলো, চিঠির সারমর্ম মানে মূল কথা হচ্ছে এই, হে আওলাদে রসুল, আমরা তো রসুলের কাছে বায়াত হতে পারি নাই, আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বায়াত হতে পারি। আপনি বর্তমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর আছেন, ইমাম হুসাইন, আপনি আওলাদে রসুল আছেন, আপনি আমাদের কাছে আসেন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব। দেখেন আরো বলতেছে, আপনি আসেন, আমরা বায়াত গ্রহণ করব। যদি আপনি না আসেন, তো আমরা যদি বায়াত ছাড়াই মারা যাই, খেয়াল করেন, আমরা যদি বায়াত গ্রহণ না করতে পারি, যদি বায়াত ছাড়াই মারা যায়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে দাঁড়িয়ে কিন্তু আমরা সাক্ষ্য দেব, ইমাম হুসাইনকে আমরা চিঠি লিখেছিলাম, কিন্তু আমাদেরকে এসে বায়াত করে নাই। চিন্তা করছেন চিঠির ভাষ্য কি? চিঠিতে কি লেখা হয়েছে? যদি আপনি না আসেন, আমরা কিয়ামতের ময়দানে সাক্ষ্য দেব, না চিঠি লিখছিলাম, আপনি আসেন নাই, আমাদের বায়াত গ্রহণ করেন নাই। অবস্থা দেখছেন? চিঠির প্রত্যেক চিঠির ভাষাই সেম সেম, এইরকম যে আপনি আসেন, আমাদেরকে বায়াত গ্রহণ করেন, আমরা বায়াত হব। কুফার এমন কোন ব্যক্তি নাই, আপনার প্রায় ব্যক্তি তারা চিঠি লিখছেন, ইমাম হুসাইনকে আসার জন্য পত্র লিখলেন যে আপনি আসেন, আমাদেরকে বায়াত গ্রহণ করেন। এইভাবে করে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার ডেকে এনে ডাকে আইনা, মনে করে কারবালার ময়দানে কিভাবে তাকে নৃশংসভাবে পানি আটকিয়ে দেওয়া হলো। আপনার দেখেন, নদীর পানি কারোর জন্য কি আটকে দেওয়া যায়? নদীর পানি সকলের জন্য উন্মুক্ত না। নদীর পানি তো সকলের জন্য উন্মুক্ত, কারোর জন্য কি কারোর জন্য নির্দিষ্ট করা আছে? নদীর পানি, সমুদ্রের পানি, সাগরের পানি কারোর জন্য নির্দিষ্ট আছে? এই পানিটা সম্পূর্ণ সকলের জন্য উন্মুক্ত, সকলে পানি খেতে পারে। কিন্তু দেখেন, ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যারা কারবালার ময়দানে, যারা ইমাম হুসাইনের কাফেলার লোক ছিল, শুধু তাদের জন্য পানি বন্ধ করে দেওয়া হলো। তাছাড়া এই ফুরাত নদী থেকে আপনার পানি খাবে, যত হিংস্র পশু আছে, পাখি আছে, সকলেই পানি খাবে। একজন ইহুদি পানি খাবে, একজন খ্রিস্টান পানি খাবে, একজন বিধর্মী পানি খাবে, আপনার কুকুর বিড়াল সকলেই পানি খাবে। কিন্তু আওলাদে রসুলের জন্য পানি বন্ধ করে দিয়েছে। চিন্তা করছেন? সকলে পানি খাচ্ছে, একজন একটা শুকুর পানি খাচ্ছে, একজন একটা কুকুর পানি খাচ্ছে, একজন আপনার একটা আপনার হিংস্র জানোয়ার পানি খাচ্ছে, বাঘে পানি খাচ্ছে, সিংহতে পানি খাচ্ছে, সকল প্রাণীতে পানি খাচ্ছে। কিন্তু আওলাদে রসুলের জন্য পানি বন্ধ করেছে। তারা ডাকলো, আসেন, আমাদেরকে বায়াত করেন, আমরা বায়াত হব, আসেন আমাদেরকে বায়াত করেন। কিন্তু বায়াতের বিনিময়ে কারবালার ময়দানে একবারে ঢেলে নিয়ে গিয়ে কারবালার ময়দানে আটকায় দেওয়া হলো ইমাম হুসাইনকে। একবারে ঠেলে নিয়ে গেলে কারবালার ময়দানে আটকায় দেওয়া হলো মৌলা হুসাইনকে। কিন্তু এটা তো মৌলা হুসেন যে আটকিয়ে দেবে, মৌলা হুসেন জানতো না? জানতো কিনা? হ্যাঁ, তিনি যে কারবালার ময়দানে বন্দী হয়ে যাবেন, তিনি জানতেন না? এটা আল্লাহ রসুল আগেই বলছেন না যে কারবালার ময়দানে তুমি শাহাদত বরণ করবে? আল্লাহ রসুল তো আগেই এটা বলেছে না? আল্লাহর হুকুম ছিল,
আল্লাহর হুকুম না থাকলে ইমাম হুসাইনের কারবালার ময়দানে এমন কোন বাপের বেটা ছিল না, ইমাম হুসাইনের একজন চুল কাটার মতন কোন বেটা ছিল না। ইমাম হুসাইনের এক গাছ শরীরের পবিত্র লোম কাটার মতন কোন ব্যক্তি ছিল না। ইমাম হুসাইনের শরীর থেকে এক গাছ লোম কাটার মতন কোন ব্যক্তি ছিল না, যদি মহান খোদা তাআলার হুকুম না থাকতো। মহান খোদা তাআলার হুকুমে ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। ওই মহান খোদা তিনি আরশে আজিমে বসে বসে সবকিছু পর্যবেক্ষণ করে দেখতেছেন ইমাম হুসাইন কিভাবে কারবালার ময়দানে গমন করতেছেন, কিভাবে কারবালার ময়দানে গমন করতেছেন। 6 মাসের শিশু আলী আসগর পর্যন্ত শাহাদাত বরণ করবে, তার মাথা পর্যন্ত নিয়ে যাবে। ইমাম হুসাইন জানতেন কিনা? সবই জানতেন। তার সকলে নখ দর্পণে দেখুন, আমি একটা এক্সাম্পল দিয়ে খেয়াল করেন। ইমাম হুসাইন কারবালার ময়দানে তার কত ক্ষমতা ছিল, কিন্তু ক্ষমতা প্রয়োগ করেন নাই। ক্ষমতা কি করেন নাই? ব্যবহার করেন নাই। হযরত আপনার খাজা মাইনুদ্দিন চিশতি নাম শুনছে তো নাকি? আওলাদে রসুল। কি আওলাদে রসুল? গাউসে পাকের ভাগিনা। কি গাউসে পাকের কি ভাগিনা? আওলাদে রসুল। তিনি বলতেছেন, তিনি এমন একটা কথা বলতেছেন যে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এত ক্ষমতা ছিল, ক্ষমতা থাকার পরেও একটু প্রয়োগ করেন নাই। তিনি বলতেছেন, আমি যদি সশরীরে কারবালার ময়দানে তখন যদি উপস্থিতি থাকতাম, আমার এক আঙ্গুল দিয়ে খোঁচা দেওয়ার সাথে সাথে পানির নদী বয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। যদি আমি ওই সময় সশরীরে থাকতাম কারবালার ময়দানে। আর সেই ইমাম হুসাইন পানি পিপাসিত অবস্থায় কারবালার ময়দানে শাহাদাত বরণ করতে পারে। আপনারা জানেন খাজা মাইনুদ্দিন চিশতি তার হুকুমে আনা সাগরের পানি বন্ধ হয়ে গেল, গেছে কিনা জানেন কিনা? আনা সাগরের পানি বন্ধ হয়ে গেছে না? গেছিল না? এবং যেসব মহিলারা বাচ্চা দিয়েছিলেন, মহিলাদের স্তনের দুধ পর্যন্ত শুকায় গিয়েছিল। ওই যে অঞ্চলে ছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি আসগরি চান্দি রহমাতুল্লাহ আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি খাজা গরিবে নেওয়াজ তানার যদি এত ক্ষমতা থাকে, আনা সাগরের পানি বন্ধ করে ঢালাইতে পারে এবং পানি দিতে পারে, সেই ইমাম হুসাইন কি পানি পিপাসিত অবস্থায় শাহাদাত বরণ করছে? এটা মানে নেওয়া যায়? কিন্তু শরীয়তের দৃষ্টিতে পানি, কিন্তু তিনি কোনো ক্ষমতা দেখান নাই। শরীয়তের দৃষ্টিতে পানি পিপাসিত অবস্থায় তিনি শাহাদাত বরণ করছে। এটাই বাস্তব, এটাই কি বাস্তব। কিন্তু তিনি যদি পানি চাইতেন, তিনি যদি খাবার চাইতেন, তার পানিতে হাবুডুবু খেয়ে যেত সকলে পানি খাওয়ার জন্য। তিনি পানি চাইতেন, যদি ইমাম হুসাইন পানি চাইতেন, পানি আসতে বাধ্য হয়ে যেত। একটা কথা বলে, এখনই একটা কথা বলে শেষ করে দেবো। 70 গাউসে পাকের জামানায় 70 জন কুতুব গাউসে পাকের বাবুর শিখে উসিলা করে খাবার চাইছিল, ঠিক কি আপনারা জানেন কিনা? 70 জন কুতুব গাউসে পাকের বাবুর শিখে উসিলা করে খাবার চাইলে যে আমরা অনেক দিন ধরে অনাহারে আছি, হে আল্লাহ গাউসে পাকের এই বাবুর শির উসিলা আমাদেরকে খানা দান করেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে দিয়ে খানা দিয়ে দিলে 70 জন কুতুবের। বলেন সুবহানাল্লাহ। কুতুবের কি ক্ষমতা খেয়াল করবেন। গাউসে পাকের কুতুব, গাউসে পাকের একজন বাবরসির কি ক্ষমতা। আর মাওলা হুসাইন তিনি ভোকা পিপাসিত অবস্থায় শাহাদাত বরণ করছেন। মাওলা হুসাইনের সত্য এবং নকলটাকে দেখাচ্ছেন, কে সত্য কে নকল তোমরা দেখে নাও। শুধু লেবাস পরলে ইমানদার না, মাওলা হুসাইন দেখাইছে। লেবাস পরে কিন্তু মাওলা হুসাইনের বুকের বার বসে কে? সীমার। কে বসে? সীমার মাওলা হুসাইনের বুকের পার লেবাস পরেই বসে। মাওলা হুসাইন দেখাচ্ছে লেবাস পরলেই ইমানদার না। দেখো লেবাস পরে আমার বুকের পার বসে এজিদের দল, এজিদের দল লেবাস পরে বসে। তোমরা লেবাস পরে দেখলেই মনে করবা না এই যে ইমানদার। এত সহজ না। লেবাস পরা থাকলে ইমানদার না। লেবাস পরা অবস্থায় মাওলা হুসাইনের কল্লা দেহ থেকে শের মুবারক আলাদা করেছে, দেহ মুবারক থেকে লেবাস পরে।
লেবাস থেকে লেবাস পরলেই মনে করেন আল্লাহর ওলি না কি আল্লাহর ফেরেশতা নামায় এসে এমন না, লেবাস পরেই কিন্তু ইসলামকে ধ্বংস করে দিতেছে লেবাস পরিয়া। কারণ ইসলামের ভিতর না ঢুকলে তো ইসলাম শেষ করতে পারবে না, ইসলামের ভিতরে ঢুকে ইসলামকে শেষ করে দিছে, এটা ওদের ফোন দিয়েছিল আগে থেকে।